যে ইন্নী লা আহসিবু, আমি ধারণা করি, আন্নার রাজুলা ইয়ানসাল ইলমা বিযানবি, যে মানুষ গুনাহের কারণে ইলম ভুলে যায়। কোরআন হাদিসের ইলম, শরীয়তের ইলম মানুষ গুনাহের কারণে ভুলে যায়। নাউজুবিল্লাহ। আমাদের ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, চার মাযহাবের এক মাযহাবের ইমাম, যার অনুসরণ আমরা করি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে বলা হয় যে উনি ইজা উশকিলাত আলাইহিল মাসআলা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি কোরআন হাদিস ঘেটে ঘেটে মাসলা মাসাইল কি করতেন, রিসার্চ করতেন, উদ্ঘাটন করতেন। তো কোনো মাসআলার ব্যাপারে যদি ওনার সন্দেহ সৃষ্টি হইত, উদ্ঘাটন করতে পারতেছে না, দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হইত, তখন তিনি বুঝতে পারতেন যে গুনাহের কারণেই এমন হয়েছে, মাসআলাটা আমার কাছে হচ্ছে না, স্পষ্ট হচ্ছে না। তখন তিনি কি করতেন, ইস্তাগফির, বেশি বেশি ইস্তেগফার শুরু করতেন, আল্লাহ পাকের কাছে গুনাহ ক্ষমা চাইতেন। ওয়ারুবামা ইউসাল্লি, আর কখনো কখনো নামাজে দাঁড়িয়ে নিতেন। ইস্তেগফার অথবা নামাজ পড়ার পরে ফাহাল্লাতিল মাসআলাতু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসআলাটা হল করে দিতেন। সুবহানাল্লাহ। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তিনি বলতেন যে ওই আল্লাহ পাকের শুকরিয়া, ওই আল্লাহ পাকের প্রশংসা, যিনি আমার তওবাকে কি করেছে, কবুল করেছে। মাসআলা যদি হল না হয়তো, বুঝতো যে গুনাহের কারণে হচ্ছে না, তখন ইস্তেগফার শুরু করতেন, নামাজে দাঁড়ায় যেতেন। হল হয়ে গেলে তখন তিনি বলতেন, ওই আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, যিনি আমার তওবা কি করেছেন। মাসআলা হল হয়ে গেছে মানে তওবা কি হয়ে গেছে, কবুল হয়ে গেছে। এতক্ষণ মাসআলা হল হয় নাই মানে গুনাহের কারণে হয় না। এই জন্য বিশেষ করে ছাত্র ভাইয়ারা যারা আছো, মনোযোগ দিয়ে এটা শোনো, গুনাহের কারণে মানুষ ইলমে দ্বীন ভুলে যায়। গুনাহের কারণে কোরআন ও হাদিসের ইলম মানুষ ভুলে যায়। গুনাহ ছেড়ে দিলে জেহেন জাকাওয়াত, মেধা শক্তি মজবুত করে দেন কে? জোরে বলো, কে মজবুত করে দেন? মেধা শক্তি, ইয়াদ শক্তি মজবুত হয় গুনাহ বর্জন করার দ্বারা। যে যত গুনাহ কম করে, তার মেধা শক্তি, তার ইয়াদ শক্তি তত বেশি। আর যে যত বেশি গুনাহ করে, তার ইয়াদ শক্তি, মুখস্থ শক্তি তত কম। এটা লেখা রাখুন। যে যত বেশি গুনাহ করবে, তার ইয়াদ শক্তি কম না বেশি? কম না বেশি? কম। আর যে যত কম গুনাহ করবে, তার ইয়াদ শক্তি তত বেশি।